আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ব্রেকিং নিউজ, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। সরকারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে, ডক্টর সলিমুল্লাহ খানের হুঙ্কার। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারত্ব চুক্তি স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। মার্চ ফর জাস্টিসে বাধা, শিক্ষক শিক্ষার্থী আইনজীবীদের তোপের মুখে আটক, দুজনকে ছাড়ল পুলিশ। তোপের মুখে রাজ্জাক কাদের, ভুয়া ভুয়া স্লোগান, সাবেক নেতাদের ক্ষোভ, ছাত্রলীগ নেতারা মাঠে ঝুঁকি নেয় আর আওয়ামী লীগ নেতাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ডিবি থেকে হারুনুর রশিদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুনুর রশিদ। তার আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। পরে হারুনুর রশিদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন এবং 11 মাস দায়িত্ব পালন করেন। হারুনুর রশিদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম এবং মা জোহরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি থেকে শিক্ষা জীবন শেষ করেন হারুন। আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের শিক্ষকরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা এই সমাবেশ করেন। মুখে লাল কাপড় বেঁধে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যা করা হয়েছে দাবি করে এর বিচারের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানান বক্তারা। সমাবেশে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। সমাবেশে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদদে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে, যাদের আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এই হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সমর্থন জানাই। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ড অস্বীকার করার জন্য গতকাল শোক দিবসের নামে একটি প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী পরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে লাল ব্যাজ পরেছি। নিহতদের তারা শহীদ বলতে রাজি নন। তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাহলে তাদের জন্য প্রার্থনার প্রয়োজন কি? বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। ডক্টর সলিমুল্লাহ খান আরো বলেন, এই পদত্যাগ ছাড়া নতুন কোনো ব্যবস্থা আমরা দিতে পারবো না। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি। আমরা কিন্তু ভেসে যাওয়ার জন্য আসিনি। বুদ্ধিজীবী হিসেবে আমাদের এখানে আসা দরকার। আমাদের এই সমস্যার পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করা দরকার। কিন্তু সরকার সেদিকে না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার। সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয়, শুধু সমস্যাকে আরো বাড়াবে, ক্যান্সারের চাইতে আরো বাড়াবে। শিক্ষার্থীদের মুক্তি দাবি করে সলিমুল্লাহ খান বলেন, শিক্ষার্থীরা গ্রেফতার কেন? মুক্তি দাও। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে, আমরা কাকে পড়াবো, কি পড়াবো? প্রশ্ন রাখেন তিনি। দেখামাত্র গুলির নির্দেশ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তি স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ছাত্র জনতার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। বুধবার বেলা 12:30টার দিকে পুলিশের বাধায় হাইকোর্টের দিকে এগোতে না পেরে ফিরে যাওয়ার সময় বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারত্ব এবং সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইইউ এর একজন মুখপাত্র জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছে, আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের 25 অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে 40 কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশ সম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা। নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনার প্রতি ইইউ এর শাস্তি হিসেবে। ইইউ এর মুখপাত্র বলেছেন, বিরাজমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের চলতি ঘটনাবলী ও এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন যে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, 27 জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্য এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। জোসেফ বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তারা গভীর নজর রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশে সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। মৎস্য ভবন মোড়ে 2 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবীদের তোপের মুখে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আটক 2 শিক্ষার্থীর নাম নাহিদ এবং আরিফ। তারা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স দা সূর্য সেন হলের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। সরজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নানা দিক থেকে জড়ো হয়ে মৎস্য ভবনের মোড় থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ারার সামনে পৌঁছালে তাদেরকে আটকে দেয় পুলিশ। এই সময় পুলিশের বাধায় শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে মিছিলের পেছন থেকে হঠাৎ দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোর্টের মোড়ে 2 শিক্ষার্থীকে গাড়িতে তুলতে আইনজীবীরা প্রিজন ভ্যানটির সামনে থেকে ঘিরে ধরেন এবং তারা শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এদিকে কার্জন হলের দিক থেকে সাদা দলের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ের দিকে এগোলে তাদের শিশু একাডেমির সামনে আটকে দেয় পুলিশ। একটু পরে বুয়েটের মেইন গেট থেকে বুয়েট শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। পরে সেখানে বক্তব্য রাখেন সাদা দলের শিক্ষকরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার জন্য বচসা শুরু করতে দেখা যায়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি হিসেবে পুলিশের সঙ্গে গিয়ে বেলা 2টার দিকে 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন।
এরপর শিশু একাডেমির সামনে থাকা শিক্ষার্থীরা দোয়েল চত্বরে অবস্থান করে স্লোগান দেন। অন্যদিকে শিক্ষার্থীদের একটি দল কদম ফোয়ারার দিক থেকে এসে হাইকোর্ট মোড়ের সামনে অবস্থান করেন এবং নানা স্লোগান দেন। পরে 2:30টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যান। কর্মসূচিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আব্দুল কালাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় তাকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সাবেক নেতারা বলেন, মাঠে ছাত্রলীগ নেতাদেরকে সবসময় খাটানো হয়, সব ধরনের ঝুঁকি নেয় ছাত্র নেতারা। আর আওয়ামী লীগ নেতাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। একজন আওয়ামী লীগ নেতার ছেলে মেয়ে ছাত্রলীগ করে না। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকরা কেন এখানে, এমন প্রশ্নের মুখে অনুষ্ঠান বয়কট করে চলে যান সাংবাদিকরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মত বিনিময়ের উদ্যোগ নেন আওয়ামী লীগ। বেলা 11টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকেও আগের দিন জানানো হয়। অন্যদিকে ছাত্র নেতারা জানান, তাদেরকেও মতবিনিময় সভার জন্য আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় উপস্থিত একজন আওয়ামী লীগ নেতা বলেন, ওবায়দুল কাদের যেটা করেছেন সেটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে ঢাকা যৌথ সভাগুলোতে সাধারণত কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাই কথা বলেন। কিন্তু বুধবার মতবিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন। একজন বলে উঠেন, ডেকে এনে আপনি একাই কথা শুরু করলেন, আমাদের তো বহু কথা আছে। এই সময় অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। অনেক সাবেক ছাত্র নেতা মতবিনিময় সভার মাঝেই বের হয়ে চলে যান। যাওয়ার সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদক বলেন, আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন, কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন। এটা ঠিক না, এটা স্বেচ্ছাচারিতা। এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকেই হই হুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্র নেতাদের একজন চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন, ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ব্রেকিং নিউজ, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। সরকারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে, ডক্টর সলিমুল্লাহ খানের হুঙ্কার। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারত্ব চুক্তি স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। মার্চ ফর জাস্টিসে বাধা, শিক্ষক শিক্ষার্থী আইনজীবীদের তোপের মুখে আটক, দুজনকে ছাড়ল পুলিশ। তোপের মুখে রাজ্জাক কাদের, ভুয়া ভুয়া স্লোগান, সাবেক নেতাদের ক্ষোভ, ছাত্রলীগ নেতারা মাঠে ঝুঁকি নেয় আর আওয়ামী লীগ নেতাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।